হ্যাঁ জিল্লো মাল দে। কিরে কই যাস তুই? স্যার আপনি না মাল চাইলেন তাই টয়লেটে যাইতাছি। তো উমরান স্যার তার মেন চ্যানেলে একটা তার অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছে। তো আজকে ভিডিওর ভিতরে আমরা হালকা পাতলা একটু রিয়াকশন দিব, আর তার ভিডিওতে কোন জায়গায় কিরকম ভাবে সে রোস্ট করছে বা কিরকম ফানি টাইপের কথা ছিল বা আসলে তার ভিডিওর মূল পয়েন্টটা কি ছিল সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। দিনের মধ্যে লাস্ট 48 ঘন্টার মধ্যে অনেকগুলো ধর্ষণ হয়েছে। বর্তমানে বাংলাদেশের ধর্ষণের অবস্থা অনেকটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছিল গত কিছুদিন আগে। তো উমরান স্যারের ভিডিওর মূল টার্গেটটা হচ্ছে যে ধর্ষণ, সকল কিছুর মূল হচ্ছে তার যে মেন ভিডিও বানানোর উদ্দেশ্যটা যে ধর্ষণের বিষয়ে হালকা পাতলা একটু প্রতিবাদ জানাইছে সে তার ভিডিওতে। তো এর পাশাপাশি সে কিনা কিছু কিছু টিকটকারদেরকে একটু রোস্ট করছে। তো সেই সকল টিকটকারদের মধ্যে আছে জান্নাত তুহা এবং একটা টিকটকার দেলে ভাই, এবং কি আরেকটা টিকটকার আছে না যে প্রতিবন্ধী টাইপের যে ভিডিও বানায় যে লাফালাফি করে, তার কথাবার্তা তেমনটা বোঝা যায় না। আসলে না জানি না এই সকল টিকটকারদের নাম টাম কি আসলে জানি না। নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। তো ফার্স্টে এই ভিডিওটা দেখে খুব ভালোভাবে বুঝতে পারছেন এই জায়গায় রোস্ট করা হয়েছে টিকটকার দেলে ভাইকে, যে কিনা কিছুদিন আগে একটা ভিডিও করেছে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। অভিনয়ের জন্য নারী সেরার এই ভিডিওটা করে আর কি ভাইরাল হয়েছিল। উমরান স্যারের ভিডিও মানে একটু রোস্ট, আর তার ভিডিওতে 70% মজা আর 30% রোস্ট, এটা থাকবে, এটা স্বাভাবিক। তো এই রোস্টটা আমার কাছে একদমই ভালো লাগছে, কারণ টিকটকার দিলে ভাই বর্তমানে যা করতেছে যে টিকটক প্ল্যাটফর্মের ভিত্তিতে যা করছে সেই ইউটিউবে শিফট হয়ে ইউটিউবের ভিত্তিতে নাকি একটা গান প্রতিবন্ধীদের মতো একটা গান ক্রিয়েট করছে। তো যাই হোক, পরবর্তীতে দেখা যাক। ভালোবাসার আলাদ নাম বাই ব্লাদার, ভালোবাসা আরেক নাম বাই ব্রাদার। তো এই অংশটা দেখে যদি আপনারা খেয়াল করে যে টিকটকের ভিত্তিতে একটা টিকটকার আছে, আমার সঠিক নামটা জানি না, তো প্রতিবন্ধী টাইপের কথাবার্তা তেমন একটা স্পষ্ট না, বাট ভিডিওর ভিতরে লাফালাফি করে, ভিডিওটা শেষ হওয়ার পরে কি না কি বলে তেমন একটা বোঝা যায় না, বাট পরবর্তীতে লাফালাফি করে। তো এই অ্যাঙ্গেলে কিন্তু আসলে তাকে রোস্ট করা হয়েছে। আমদাই লেগে দলি না, আমদাই লেগে জ্বালাই মুচ্ছনি বুলাই। আমার হেলমেট ছিল না তাও ছাড়া মানে মামলা না দিয়ে ছাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। তো আপনারা এটাও ধরতে পারেন যে এই জায়গায় নাসা ভাই বিনোদনকে একটু হয়তো বা ইঙ্গিত করা হয়েছে বা হইতে পারে, আমি এটা সঠিক জানি না, কারণ নাসা ভাই বিনোদনে কিন্তু আবার সেই টিকটকারকে হালকা পাতা এটা একটু রোস্ট করে বা ভিডিও অ্যাঙ্গেলে রোস্ট করে। আসলে এই বন্ধু, আমার গার্লফ্রেন্ড তো তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। বন্ধুর গার্লফ্রেন্ড আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। এটা বন্ধুর গার্লফ্রেন্ড না, এটা আমার বউ। তো ভিডিওর যদি একদম শেষের দিকে আসেন, তো শেষের দিকে আপনারা যদি একটু খেয়াল করেন যে কিছুদিন আগে ভাইরাল হওয়া 3 মিনিট 21 সেকেন্ডের একটা লিঙ্ক যে কিনা ভাইরাল করে জান্নাত তুহা নামের একটা মেয়ে। তো ভিডিওর শেষে কিন্তু উমরান ফায়ার জান্নাত তুহাকে রোস্ট করছে। হ্যাঁ, জান্নাত তুহা যে কিনা ভিউজ ডাউন হইলে লিঙ্ক ভাইরাল করে, এবং কিছুদিন আগে সে একটা সেলুন তৈরি করছে। তো কি গো লিঙ্ক সোহা, আমার জান, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ, তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না, এর লেগে ইনকামও কমে গেছে। আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না, কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না। আর যাই বলেন ভাই, বাকি সকল রোস্টগুলোর চাইতে আমার কাছে জান্নাত তুহাকে এই সকল আসলে রোস্ট করাই উচিত কিছু কিছু ব্র্যান্ডেরকে। তো এই ম্যাগিকে রোস্ট করার বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগছে। লিটারলি এই রোস্ট আমার কাছে ভালো লাগছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো এখন চলে আসা যাক মেন টপিকে। তো মেন টপিকের বিষয় যদি আপনি খেয়াল করেন, সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন, তাহলে ভাই আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে এই জায়গায় ধর্ষণের বিষয়টা উমরান ফায়ার খুব ভালোভাবে তুলছে। আসলে ধর্ষণের বিষয়টা যে ধর্ষণের বিষয়ে প্রতিবাদ করার জন্য উমরান ফায়ার একটা ভিডিও বানাইছে। তো বিষয়টা এরকমই ধরতে পারেন। তো এটাও একটা ভালো মন মানসিকতার একটা ভিডিও ছিল। তো আই থিঙ্ক আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড বাই। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।